বিশ্ব পরাশক্তি রাশিয়ার শীর্ষ পদে ৫ দফায় ২ দশকেরও বেশি সময় ধরে আছেন পুতিন। রাশিয়ার রাজনীতিতে পুতিনের অবস্থান বেশ শক্তপোক্ত। নিজেকে ক্ষমতায় রাখতে প্রয়োজন মাফিক সংশোধন করেছেন সংবিধানও, কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। তাই পুতিনের পর কে হাল ধরবেন রাশিয়ার, তা নিয়ে চলছে জোরে সোরে আলোচনাও। সম্ভাব্য তালিকায় অনেক নাম, কিন্তু কে হচ্ছেন পুতিনের উত্তরসূরি, উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমতিয়াজ আলম। বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে ধরা হয়। পশ্চিমা অক্ষের বিপরীতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাবের দিক থেকে বিবেচনা করে রাশিয়ার আধিপত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই রাশিয়ার মসনদে কে বসছেন তা নিয়েও সংশ্লিষ্ট আলোচনা চলে সমানতালে। সম্প্রতি সাবেক দেহরক্ষী অ্যালেক্সি ডিউমিনকে রাশিয়ার অ্যাডভাইজরি স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করেই তিনি বর্তমান প্রেসিডেন্টের উত্তরসূরি কিনা সেটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ২৯ মে বুধবার পুতিন স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে ডিউমিনকে নিয়োগ দেওয়া হয়, তবে সেখানে তার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। গত মার্চ মাসে পুতিন আগামী ৬ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন। এরপর ৫১ বছর বয়সী ডিউমিনকে সামনে নিয়ে আসেন পুতিন। এই সম্পর্কে ক্রেমলিনের সাবেক উপদেষ্টা সার্গেই মার্কভ বলেন, নতুন পদের এই নিয়োগটি অনেকটা নিশ্চিতকরণ হিসেবে দেখা হচ্ছে যে রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে পুতিনের পছন্দ ডিউমিন, যদিও বহু আগে থেকেই এমন গুঞ্জন ছিল। ৭১ বছর বয়সী পুতিনের স্থলাভিষিক্ত কে হবেন সেটি নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, তবে ডিউমিনের নাম রাশিয়ার রাজনৈতিক এলিট মহলে অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। স্টেট কাউন্সিল মূলত রুশ অঞ্চলগুলোর প্রধানদের নিয়ে গঠিত। ২০২০ সালে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি পুতিনের হাতকে আরও শক্তিশালী করার উপায় হিসেবে কাজ করছে। অ্যালেক্সি ডিউমিন ১৯৭২ সালে পশ্চিম রাশিয়ার কুরস্কে জন্মগ্রহণ করেন। বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় নানা টেলিভিশনে উপস্থিত হওয়া সত্ত্বেও তার শাসনাধীন অঞ্চলের বাইরে তিনি খুব একটা পরিচিত ছিলেন না, তবে রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা মহলে তিনি বেশ সুপরিচিত। ডিউমিন দেশটির সর্বোচ্চ হিরো অফ রাশিয়া পুরস্কারে ভূষিত হয়েছেন। পুতিনের প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি নিষ্ঠার সাথে দেহরক্ষীর ভূমিকাও পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ২০১৮ সালে অ্যালেক্সি ডিউমিনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি স্পেশাল অপারেশনস ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যা রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণে মূল ভূমিকা পালন করেছিল। যুক্তরাজ্যের পক্ষ থেকেও ডিউমিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশটির অভিযোগ, তিনি ২০২২ সালে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী অপারেটিভদের জন্য একটি ড্রোন প্রশিক্ষণ স্কুল চালু করেছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।